ইরানে আমেরিকা ইসরায়েল সম্মিলিতভাবে যে কাজটি করেছে এটা নজিরবিহীন ঘটনা। এটা বাংলাদেশের জন্য একটা বিরাট বার্তা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে, ওই বিবৃতি দিয়েছে কোথায় পাকিস্তান আর আফগানিস্তান যুদ্ধের ক্ষেত্রে। তারা বলেছেন এখানে আমাদের কোনো নৈতিক বা কোনো ধরনের কোনো কূটনৈতিক কোনো ভূমিকা নাই, মানে অনেকটা নিরপেক্ষ অবস্থানে থাকা। একসময় আমরা ন্যামের মানে ইয়েতে ছিলাম, মানে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট যেটা ন্যামের মেম্বার, কারণ এগুলো এখন আর ওই সময় নাই। কিন্তু এখন একটা কঠিন একটা বাস্তবতার মুখোমুখি এসে আমরা দাঁড়িয়েছি। আমাদের এখানে 90% মুসলমান, এখানে আমাদের প্রায় অর্ধ শতাধিক বিভিন্ন ধর্মীয় সংগঠন আছে। তারা কিন্তু বিভিন্নভাবে পক্ষে বিপক্ষে মিছিল করছে, বিক্ষোভ করছে। 1.5 বছর আগে একটা আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলন, যেটার নাম আমরা দিয়েছি জুলাই বিপ্লব। এটা কিন্তু একেবারে সরাসরি ভারতের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে। তো কাজেই ইরানে এখন যে আক্রমণ হলো, সর্বোচ্চ নেতাকে এইভাবে প্রকাশ্যে হামলা হত্যা করা হলো, ওনার ফ্যামিলি শুদ্ধ। কয়েকদিন আগে সাদ্দাম হোসেনকে হত্যা করা হয়েছে, লিবিয়ার গাদ্দাফিকে হত্যা করা হয়েছে। ওদের কিন্তু এই যে অ্যাগ্রেসিভ মনোভাব, এটা এখন পরিষ্কার বুঝতে হবে আমাদের জন্য একটা অশনি সংকেত। ইরানে হামলার আগে কিন্তু তারা পাকিস্তান আর আফগানিস্তান এই দুইটা ভাতৃপ্রতিম রাষ্ট্র, মানে সীমান্ত সংলগ্ন রাষ্ট্রের মধ্যে তারা মারামারি লাগিয়ে দিয়েছে। তাহলে এখন দক্ষিণ এশিয়ায় খুব ভয়াবহ সংকট, বিশেষ করে আমাদের মুসলমানদেরকে। এই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে মেসেজ কি? আমাদের কাছে মেসেজ হচ্ছে, যদি আমাদের ভিতরে ইন্টারনাল এই ধরনের দ্বন্দ্ব থাকে, দলাদলি, তাহলে আমরা কিন্তু আমাদের ওদের মতো পরিস্থিতি হতে কোনো বেশি বাকি নাই। অলরেডি রাজনৈতিক দ্বন্দ্ব করে আমরা এক দলকে দেশ থেকে বের করে দিয়েছি। ওরা এখন প্রস্তুতি নিচ্ছে দেশে রাজনীতি ইন করার জন্য, নিজেদের মধ্যে মারামারি হানাহানি। কাজেই পুরো জাতিটাকে একটা আদর্শের উপরে ঐক্যবদ্ধ করতে হবে, সেটা হলো আল্লাহর সভরেন্টি। 1 নাম্বার, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর সাহায্য ছাড়া এই সাম্রাজ্যবাদী, এই দাজ্জালীয় সভ্যতার মোকাবেলা করা কারো পক্ষে সম্ভব নয়। বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। ওরা এখন যা চাইবে, ওরা বলবে তোমার পায়ের নিচে তেল আছে, আমাকে তেল দিয়ে দাও, দিতে হবে। তোমার অমুক দ্বীপ আছে, দ্বীপ দিয়ে দাও, অমুক আইল্যান্ড দিয়ে দাও, তোমার সেন্ট মার্টিন দিয়ে দাও, তোমার তেল দিয়ে দাও, তোমার বন্দর দিয়ে দাও, তোমার এটা দিয়ে দাও, তোমার এটা দিয়ে। কথা শুনতে হবে। তুমি গম আনবা রাশিয়া থেকে কম দামে, বলছে না গম আমার থেকে আনতে হবে। যদি কথা না শোনো, প্রথমে স্যাংশন দেবো, এমবার্গো দেবো, তারপরে কথা না শুনলে বোম মেরে উড়াই দিব, কথা শেষ। এখন আর মানবাধিকার, আন্তর্জাতিক আইন, তারপরে তো হলো রুল অফ ল, কিচ্ছু নাই। এথিক্স নাই, কিচ্ছু নাই। মোরালিটি কিচ্ছু নাই। এগুলো ভুয়া, এগুলো ভণ্ডামি। হ্যাঁ, মানবাধিকারের বলি কিচ্ছু না। তাহলে এখন রাষ্ট্রের অস্তিত্ব, জাতির অস্তিত্ব, ইমান, আমাদের ইজ্জত আবরু, আমাদের সবরেন্টি। সবরেন্টি বলতে খালি ভৌগোলিক সীমা রেখা সবরেন্টি বোঝাচ্ছি না আমি। স্বাধীন চেতা, স্বাধীনভাবে চিন্তা করার মানসিকতা যদি করতে হয়, এটার একটা সমাধান, এর একটা উপায় আলহামদুলিল্লাহ আমি তুলে ধরছি। সেটা হচ্ছে সমগ্র জাতি আল্লাহর উপরে ভরসা করে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হতে হবে। সমগ্র জাতি হবে একটা, নেতা হবেন একজন, সমগ্র জাতি একটা নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত হবে। আজকে দেখেন ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হয়েছে, ইরানের ভেতরে আবার মিছিল হচ্ছে, এরা খুশিতে মিষ্টি বিতরণ করে। তো কাজেই ব্যাপারটা কিন্তু এই ধরনের যদি ইন্টারনালি ক্ল্যাশ থাকে, নিজেদের মধ্যে হানাহানি থাকে, আমরা অলরেডি এক দল আরেক দলের বিরুদ্ধে, এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে, এতে হিজবুত তৌহিদের বিরুদ্ধে দেখেন অনেক মোল্লা মুন্সি কিন্তু শুরু করে দিয়েছে ফতোয়া। তো তাহলে এবারে নির্বাচনে জামাতের বিরুদ্ধে হেফাজতের আলেমরা তারা ফতোয়া দিয়েছেন জামাত হচ্ছে কাফের, এদেরকে ভোট দিলে ইমান থাকবে না, বলছে না এটা? তো কাজেই ইসলামী দলগুলি, ধর্মীয় দলগুলি, আমরা দুর্ভাগ্যজনকভাবে দলে দলে ফেরকায় ফেরকায় মারামারি করছি এবং রাজনৈতিক স্বার্থে কেউ বামপন্থী, কেউ ডানপন্থী, কেউ জাতীয়তাবাদী, কেউ গণতান্ত্রিক মারামারি করছি। অবিলম্বে বন্ধ করতে হবে। ইরানের ঘটনা আমাদের জন্য বিরাট বার্তা, কঠিন বার্তা। আমি বলতে চাই সবাই মানে সতর্ক হন, সিদ্ধান্ত নিন। আল্লাহ ছাড়া এই তাণ্ডব থেকে কাউকে বাঁচাতে পারবেন না। আল্লাহ বাঁচাবেন মোমেনকে। সেটার জন্য তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে ইসলামের যে মূল নীতি সেটা ধারণ করতে হবে, সেটা হলো জিহাদ। এই মূলনীতি ধারণ করতে হবে। আপনি জেহাদের কথা বলবেন না আর ওরা ঠিকই মানে দুনিয়ার সমস্ত অস্ত্র বানাবে, সমরাস্ত্র কারখানা বানাবে, আপনি জেহাদের কথা বলবেন না, এটা তো হতে পারে না। আমি মনে করি ইসলামের একেবারে ধর্মের, দ্বীনের, ইসলামের আসল জায়গায়, আসল রাস্তায়, সিরাতুল মুস্তাকিমে আমাদেরকে দাঁড়াতে হবে। এটা ইরানের নেতাকে হত্যা করা একটা বিরাট একটা মেসেজ আমাদের জাতির জন্য।